নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা নিরামিষ এঁচোড়ের তরকারি রান্না করব। সেই জন্য দেখুন এঁচোড় আর আলুটা কেটে নিয়েছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এঁচোড়টা সেদ্ধ করে নেব। আজকে নিরামিষ এঁচোড়টা একটু অন্যরকম ভাবে আপনাদেরকে করে দেখাবো। প্লিজ ভিডিওটি পুরো দেখতে থাকুন, স্কিপ না করে। আমি এবারে আদাটা কেটে নেব। এবার আমি আদা, ধনে আর জিরে একসঙ্গে বেটে নেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন হলুদ জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এইবার নামিয়ে নেব। এঁচোড় রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলে একটু চিনি দিচ্ছি, জিরে ফোড়ন, কেটে রাখা আদা, ধনে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। আপনারাও নিরামিষ এঁচোড় এইভাবে বাড়িতে তৈরি করবেন, দারুণ লাগবে খেতে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আরো যদি নতুন কিছু দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন হয়ে গিয়েছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেও দারুণ লাগছে। এবার গরম মশলা দিয়ে দেবো। একদম পুরো কষা মাংসের মতন দেখাচ্ছে। এবার নামিয়ে নেব। নিরামিষ এঁচোড়ের তরকারি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর গলে গিয়েছে এঁচোড়টা, সুন্দর একদম দারুণ গলেছে। খেয়ে দেখো, দারুণ গললে হবে না, খেয়ে দেখো কেমন লেগেছে, স্বাদ কেমন হয়েছে দেখো। দারুণ লেগেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ খেতে হয়েছে বন্ধুরা। আপনারাও বাড়িতে তৈরি করবেন, খুব সুন্দর লাগছে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো হয়েছে খেতে।